পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে মুসলিম সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিক্ষা দেয়। পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত এই জীবনীটা যদি আমরা দেখি, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারোর সাথে কটু কথা বলেননি। ইসলাম আমাদের নিকট এমন একটি মেসেজ নিয়ে এসেছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে, এমন একটা ধর্ম দিয়েছে, এমন একটা ধর্মগ্রন্থ দিয়েছে, যে ধর্মগ্রন্থ সর্বশ্রেষ্ঠ। যে ধর্মগ্রন্থ আমাদেরকে দেখেন, পূর্বেকার ধর্মগ্রন্থগুলো যদি আমরা দেখি, তাহলে দেখবো নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা গোত্রের জন্য, নির্দিষ্ট মানে কিছু মানুষকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধিবিধান দেওয়া হয়েছে, যে সম্মানিত করেছেন তাকে যে জিনিসটা দিয়ে, যে ওহীর মাধ্যমে, সেটার কোনো শেষ নেই। মানে রাসূলুল্লাহ যেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তার মানে এই সময়ের ভিতরে মানুষ যত সমস্যার সম্মুখীন হোক না কেন, মানুষ সামাজিক ভাবে যত জিনিসের সম্মুখীন হোক না কেন, তার সমাধান এখানে আছে। কিন্তু আসলে ইসলাম আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দেয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে যেভাবে মেনেছেন এবং তার সুন্নাহতে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, আদৌ কি আমরা সেটা পালন করছি? আজকে আমরা দেখবো একটি সমাজের ভিতরে যদি লক্ষ্য করি, সমাজের মানুষ কয়েক ভাগে বিভক্ত। একই পরিবারের মানুষ 10 জন সদস্য 5টা ভাগে বিভক্ত। 5 জন ভাই 5টা মতাদর্শে বিভক্ত। একজন আরেকজনের সাথে সম্পর্ক নেই। মার সাথে বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই। মায়ের সাথে সন্তানের সম্পর্ক নেই। মানে আমাদের সমাজটা এমন একটা মানে অন্তিম মুহূর্তে এসে উপনীত হয়েছে, যে সমাজের ভিতরে আমরা আজকে শান্তি খুঁজে পাচ্ছি না। অথচ আমরা বলছি যে আমরা শান্তিকামী মানুষ, শান্তির জন্য আমরা হাহাকার করতেছি, কিন্তু আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। এটা দোষটা কি আসলে? মূলত আসলে কি ইসলাম যে বিধান দিয়েছে সেটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, নাকি আমরা ইসলামকে যথার্থভাবে মূল্যায়ন করতে পারছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমরা তো তাকেই নবী হিসেবে গ্রহণ করেছি। জীবনের যত দিক মানে দিক বিদিক রয়েছে, সব কিছুর জন্য তাকেই নেতা হিসেবে মেনেছি। তারপরেও কেন আমরা উত্তম আদর্শটা পাচ্ছি না? যে রসুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম আখলাকের উপরে রয়েছেন। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পারিবারিক যে বন্ধন, এই বন্ধনটা কেমন, বা তিনি যে সামাজিক ভাবে মানুষের সাথে উঠা বসা করেন, এটা কেমন? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলছে, কানা কুলুহু আল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটাই যেন কোরআন। সুবহানাল্লাহ। এমন এক মহামানবের উত্তরসূরি হয়েও আমরা কেন আজকে শান্তির দেখা পাচ্ছি না? প্রকৃত কথা হচ্ছে, আসলে আমরা যদিও নিজেদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেই, কিন্তু ইসলামের যে বিধিবিধান, যে বাণী আমাদের কাছে এসেছে, যে বিষয়কে কেন্দ্র করে যে বাণী আমাদের কাছে এসেছে, সেটাকে আমরা কখনোই প্রাধান্য দেই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেদিন ছিলে তোমরা পরস্পর শত্রু, কিন্তু
ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোকে একটার সাথে আরেকটাকে মিলিয়ে দিয়েছেন, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছেন। ফলে কি হলো? ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের বিনিময়ে তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা কি? আই ফাআসবাহতুম বিনি'মাতিল ঈমান, ঈমানের যে নিয়ামত, এই নিয়ামত প্রাপ্ত হওয়ার সাথে সাথে তোমরা কি হয়ে গেছো? ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম হচ্ছে অপর মুসলিমের ভাই। সুবহানাল্লাহ। আসলে কি আমরা আজকে ভাই হিসেবে একে অপরকে পরিচয় দিতে পারছি? এমন ব্যক্তি পাওয়া যাবে যে তার অপর ভাইয়ের সাথে গত 2-4 বছর ধরে কথা বলে না। এমন মা পাওয়া যাবে যে মেয়ের সাথে ঝগড়া হয়েছে মার, অথবা মায়ের সাথে ঝগড়া হয়েছে মেয়ের, 3-4 বছর যাবত কোন সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নেই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই ভাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, আরেকটি হাদিসে বলছে যে মিল্লা ওয়াহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসলিমরা হচ্ছে পরস্পর একটি দেহের ন্যায়। কেন? বলছে যখন একজন মানুষের এক শরীরে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার সারা শরীর সেই ব্যথা অনুভব করে। যখন আমার পায়ের কোনায় এক জায়গায় একটি কাঁটা বেঁধেছে, তখন আমার পুরো শরীর ব্যথিত। যখন আমার চোখের সমস্যা হয়েছে, তখন আমার পুরো শরীর ব্যথিত। যখন আমার জ্বর এসেছে, সারা রাত জ্বরে আমার চোখ ঘুমাইতে পারে না, আমি খাবার দাবার খেতে পারি না। কেন? তার মানে একটা জায়গায় আঘাত করলে পুরা শরীরটাই আঘাত প্রাপ্ত হচ্ছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলিমরা হচ্ছে একটি শরীরের ন্যায়। কিন্তু আমরা কি এটা অনুভব করতে পারছি? আমার পাশের ভাই নির্যাতিত, আমার রক্তের সম্পর্কের ভাই নির্যাতিত, কিন্তু আমার মানে ভিতরে কোনো অনুভূতি নেই। কেন? আমি মনে করি কি, মনে মনে বলি ভালো হয়েছে, তোর কর্মের ফল তুই পাইছস, আমার সাথে যা করছস এটা তোর আল্লাহ দিস। না, এটা তো হওয়ার কথা ছিল না। এক মুসলিমের সাথে অন্য মুসলিমের সম্পর্ক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের সাথে যেরকম সম্পর্ক ছিল, মুসলিমদের প্রত্যেকটি ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক ছিল সেটি হওয়া উচিত ছিল। রাসূলুল্লাহর সম্পর্ক কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছে, মান তাকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি কত্তুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের জন্য কারোর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন, তখনই মানুষের উপরে তিনি আক্রমণ করতেন, যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান সেটাকে লঙ্ঘন করে, যখন মানুষ প্রতিশ্রুতি দেওয়ার পরেও প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাকড়াও করতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পাকড়াও করতেন না। তাহলে আসলে বর্তমান আমরা যে একটা পরিবেশের ভিতরে বসবাস করতেছি, আমি আর আপনি হয়তো বা অনেক সময় ভাবি যে আমি তো নামাজ পড়ি, ওই ব্যক্তিটা কেন নামাজ পড়ে না? আমি তো দিন মানি, অমুক ব্যক্তি কেন মানে না? আমি তো আল্লাহর যত বিধান রয়েছে সব মানে, আমার অপর বোন কেন সেটা মানতে পারে না? অতএব তার সাথে আমার সম্পর্ক নেই। না, বিষয়টা তো এমন ছিল না। আপনি আর আমি যদি একজন মানুষ একটি ত্রুটি বিচ্যুতি করার সাথে সাথে যদি তার সাথে সঙ্গ ত্যাগ করি, তাহলে তাকে সঠিক পথের দিশাটা দেখাবে কে? আসমান থেকে তার ফেরেশতা এখন আর আসবে না, ফেরেশতার পথ বন্ধ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাধ্যমে সে শেষ হয়ে গেছে। তাহলে ওই ভাইয়ের হাতটা ধরে তাকে আবার ইসলামের পথে নিয়ে আসার জন্য এই দায়িত্বটা কে গ্রহণ করবে? আমাদের স্যাক্রিফাইসের যে মন মানসিকতা সেটি এখন নাই।
পরস্পর পরস্পরকে ছাড় দেওয়ার যে মানসিকতা, সেটি এখন আর আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে একজন ব্যক্তি এসে তার ঘাড় টান দিলেন। ঘাড়ের ভিতরে চাদর ছিল, চাদর ধরে টান দিলেন। টান দিয়ে বললেন, এ আইদিল ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, ইনসাফ প্রতিষ্ঠা করো। আচ্ছা বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে, পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে যে মানুষটি ইনসাফ প্রতিষ্ঠা করবে? এখন যদি আমাকে আপনাকে কেউ বলে, আমি আর আপনি হয়তো বা কোনো মসজিদের খতিব, আমি আর আপনি হয়তো বা কোনো মসজিদের সভাপতি, অথবা কোনো সমাজের সমাজকর্তা, আমাকে যদি একজন সাধারণ মানুষ এসে বলে, এ সভাপতি সাহেব, আপনার চরিত্র ঠিক করেন, কেমন লাগবে? আমি আর আপনি কি গ্রহণ করতে পারবো সেটাকে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছে, আল্লাহ রাসূল ছেড়ে দেন, তার গর্দান উঠিয়ে দিই। আল্লাহ রাসূল বলছে, না, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এই তো ছিল আদর্শ। শত্রু পক্ষের উপরে আক্রমণ করার সময়ও কত জিনিস লক্ষ্য করে তারপরে তাকে আক্রমণ করা হতো। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিচ্ছে যে তোমরা যখন আক্রমণ করবে তখন তোমরা লক্ষ্য করবে যে সেখানে যারা শিশু রয়েছে তাদের উপরে তোমরা আক্রমণ করবে না, ওখানে যারা নারীরা রয়েছে তাদের উপরে তোমরা আক্রমণ করবে না, শুধুমাত্র তাদের উপরে আক্রমণ করবে যারা তোমাদের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। অর্থাৎ কাফেরদের পক্ষ নিয়ে যারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে তাদের উপরে শুধু তোমরা আক্রমণ করো, বাকি কারোর উপরে করা যাবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের আদর্শ। আজকে আমরা এই আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আমাদের সমাজের ভিতরে এখন পরস্পরের যে বিভেদ, কেন অমুকে আমার এক হাত জায়গা দখল করছে, ওর গাছটা আমার টিনের উপরে এসে পড়ছে, ও যে সিঁড়িটা করছে সিঁড়িটা আমার ঘরের সোজা সোজা হয়ে গেছে, তাই না? এগুলাই তো, আর কি? ও আমার আমার জমিনের যে আইল আছে আইল দিয়ে হাঁটতেছে কেন? আমি বাড়ির যে রাস্তা করছি ওই রাস্তা দিয়ে ও হাঁটবে কেন? এগুলো হচ্ছে আমাদের সব মানে সামাজিক অবক্ষয়ের, এগুলো হচ্ছে যে বর্তমান চিত্র। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুসলিমরা হচ্ছে পরস্পর ভাই ভাই। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুসলিমুন তাতাকাফাউ দিমাউ, মুসলিমরা পরস্পরের রক্ত বুঝি সমান সমান। মানে মুসলিম সমাজের ভিতরে বসবাসকারী একজন রাজার রক্তের যেমন দাম, একজন প্রজা যে দৈনিক দিন মজুরের কাজ করে, হয়তো বা জুতা সেলাই করে, অথবা সে আপনার হচ্ছে যে কি বলে এটাকে নাপিতের কাজ করে, তার রক্তের যেমন দাম, ঈমান আনার পরে একজন রাজা বাদশাহ তারও দাম একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছে, মুসলিমদের নিম্ন পর্যায়ের কোন ব্যক্তি যদি কাউকে আশ্রয় প্রদান করে যে এই ব্যক্তিটা আমার আশ্রয়ে থাকবে, তোমরা কেউ এর ক্ষতি করতে পারবে না, তাহলে মুসলিমদের উপরের পর্যায়ের যে ব্যক্তি রয়েছে তার জন্য আবশ্যক হয়ে যায় এই ব্যক্তিটাকে কি করা? আশ্রয় প্রদান করা। সুবহান। এই হচ্ছে ইসলামের আদর্শ। আর আমরা এখন কোন আদর্শের দিকে ধাবিত হচ্ছি? আমরা এখন এমন অবস্থা হয়েছে যে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, নিজেদেরকে বলছি যে আমরা ইসলামের ধারার বাহক, আবার এও পরিচয় দিচ্ছি যে আমরা সহিহ সুন্নাহর অনুসারী। তারপরেও আমাদের মাঝে মাঝে মধ্যে দেখা যায় মানে কিছু, কি বলবো এটা, মানে যে আখলাক গুলো আমাদের কাছ থেকে কখনো পাওয়ার আশা করা হয় না, যেটা কখনোই আমাদের মাঝে পাওয়া থাকে পাই, এটা কেউই আশা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালাউ কুনতা ফাক্কান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি কর্কশ ভাষী হতে, যদি তুমি মানে মানে কি বলবো এটাকে, কঠোর ভাষী হতে, তাহলে মানুষ তোমার ধারে কাছেও আসতো না, সব তোমার পাশ থেকে পলায়ন করতো। আর আমার আর আপনার অবস্থা, এক ভাইয়ের সাথে মিলিত হয়েছে, 5 দিন 10 দিন 1 মাস 10 মাস 1 বছর 1.5 বছর যাওয়ার পরে আস্তে তার সাথে আমার কি হয়ে যাচ্ছে, ফাটল ধরে যাচ্ছে, তার সাথে আমার কথা হয় না, তার কথা মনে উঠলে আমি তাকে গালিগালাজ করি,
এটা কোন ধরনের মুসলিমের আখলাক? এটা কেমন আখলাক আমি আর আপনি ধারণ করছি? আমি আর আপনি বলছি যে ও, ওই যে ওইটা, ওইটা তো অমুকের, বাদ দাও, ওইখানে আমার যাওয়ার দরকার নেই। ওই যে অমুক জায়গায় মসজিদ, ওই মসজিদ ওটা আমার না, ও ওইটা অমুকে করছে, ওখানে আমাদের। কি আশ্চর্যজনক বিষয় এগুলা! মানে আমরা আপনার এই একজনের সাথে আরেকজনের বিভেদ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে এখন আমরা মানে মসজিদ নিয়ে দলাদলি, মাদ্রাসা নিয়ে দলাদলি, সমাজ নিয়ে দলাদলি, ভাইদের মধ্যে পড়াশোনা। না, এটা তো ইসলাম কখনোই সাপোর্ট করে না। একটা ইন্টারেস্টিং বিষয় বলো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা জানি কিছু সাহাবী জেনায় লিপ্ত হয়েছিল। জানি না আমরা, অনেকেই জানি এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সাহাবীকে রজম করার নির্দেশ দিলেন। অর্থাৎ জেনার যে ফল সেটা ভোগ করার জন্য তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে এরপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে বলা হয়েছে। সাহাবাই কেরাম ওই নির্দেশ বাস্তবায়নের জন্য ওই সাহাবীকে নিয়ে গেল। যখন কিছুটা পাথর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল যখন সে কিছুটা পাথরের স্বাদ আস্বাদন করলো তখন সে পলায়ন করছে। পলায়ন করার পরে আমরা আবার কি করলাম, তারে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার পাথর মারছে, মেরে ওরে হত্যা করে ফেলছে। এটা ইসলামের বিধান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আল্লাহ তাআলা যদি তোমরা তাকে ছেড়ে দিতে। তাহলে দেখেন, একজন আসামি যাকে শাস্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি মানে সে উপরে নিজে থেকে এসে স্বীকৃতি দিছে যে আল্লাহ রাসূল আমি এমন পাপ করেছি, আকিম আলাইয়াল হাদ, আপনি আমার উপরে হদ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মনে করেন যদি আজকে আমাদের সমাজে অনেক মানুষ খারাপ কাজের সাথে জড়িত, কেউ যদি আপনার কাছে এসে স্বীকৃতি না দেয়, আপনি কি বুঝতে পারবেন সে খারাপ কাজের সাথে জড়িত? তো তাহলে সাহাবীদের ঈমান কোথায় ছিল? তিনি জানেন নিশ্চিত আমি যদি স্বীকৃতি দেই যে আমি খারাপ কাজ করেছি তাহলে আমাকে রজম করা হবে, তারপরেও সাহাবী এসে কি করলো, স্বীকৃতি দিল। দেওয়ার পরে যখন তাকে শাস্তি দেওয়া হলো, শাস্তি দেওয়ার পরে সাদা সাদা করার পরে তিনি পলায়ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাল্লা তারাত্তাহু, যদি তোমরা তাকে ছেড়ে দিতে। তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলছে আল্লাহ রাসূল এই কথা কেন বললেন? কারণ সে তার নিজের দোষ এটা বুঝতে পেরেছে, আমার কি ত্রুটি সেটা সে বুঝতে পেরেছে। এখন হয়তো সে তওবা করে কি করতো, সমাজে বসবাস করতো, ভালো কাজ করতো, আর কখনো এই অন্যায় কাজে লিপ্ত হতো না। কম কথা হচ্ছে ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে যদি ছেড়ে দেওয়া হয়, সে যাদের সাথে বসবাস করতো তারা কারা? ফেরেশতা? ফেরেশতা আসবে আসমান থেকে তার সাথে বসবাস করার জন্য, নাকি ওই সময়ের যারা মানুষ ছিল তারাই বসবাস, তারাই তো বসবাস করতো। তাহলে এখন দেখেন তো, আল্লাহ রাসূলের এই যে বাণী, একজন অপরাধী তারপরেও তাকে সমাজের মানুষের সাথে বসবাস করার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মাঝে তো এরকম কোনো সমস্যা নেই, তারপরেও আমাদের মাঝে বিভাজন। আমরা জানি আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক মহিলা সাহাবী আসলো, এসে বলল, আল্লাহ রাসূল আমি কি করলাম, খারাপ কাজ করেছি, আমার উপরে আপনি হদ প্রয়োগ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে মহিলা, ওই মহিলার পরিবারকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার পরিবারকে বললেন যে তোমরা তার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করবে। সে অপরাধ করেছে এই জন্য কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে না। যখন সে সন্তান প্রসব করবে, প্রসব করার পরে তারপরে আমার কাছে নিয়ে এসো আবার। যখন ও মহিলা সাহাবী সন্তান প্রসব করলেন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলে তখন আল্লাহ রাসূল বলছে, তোমার সন্তান কি নিজে নিজে খেতে পারে? বলছে না। তখন আল্লাহ রাসূল বলছে, তুমি আবার চলে যাও, গিয়ে তাকে দুগ্ধ পান করাও। দুগ্ধ পান করানোর পরে যখন শেষ হয়ে যাবে, এরপরে তুমি আবার আসো। এই যে সময়টা, মানে তার জেনার স্বীকৃতি দেওয়া, পাশাপাশি তার উপরে হক প্রয়োগ করার আগ পর্যন্ত সে বসবাস করেছিল কোথায়? সপ্তম আসমানের উপরে, নাকি সমাজের ভিতরে? সমাজের ভিতরে একটি পরিবারের সাথে সে বসবাস করেছে। তারা কি তাকে অপমান অপদস্থ করেছে? কারণ সে তার নিজের পাপের স্বীকৃতি দিয়েছে, সে আল্লাহর কাছে ইস্তেগফার পেয়েছে।
তারপরেও তাকে কেউ অপমান করেনি। কিন্তু আমাদের সমাজের অবস্থা, আচ্ছা বলেন তো দেখি। এরপরের কথা শুনি। এই যে মহিলা সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে তার জেনার সাক্ষী দিয়েছে, আল্লাহ রাসূল কি তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার সাথে কোন পুরুষ মিলিত হয়েছে? এটা কোথাও পাবেন না, কোন হাদিসে পাবেন না আল্লাহ রাসূল ওই মহিলাকে এটা প্রশ্ন করেছে যে তোমার সাথে, তুমি তো জেনা একা একা করনি, অবশ্যই কোন পুরুষের সাথে তুমি মিলিত হয়েছে, সে পুরুষ নাকি? অসম্ভব, জিজ্ঞেস করা হয়নি তাকে। আর আমাদের সমাজের অবস্থা হচ্ছে সুবহানাল্লাহ, একজন আরেকজনের পিছে লেগে থাকে, গোয়েন্দা দল। মানে কে কি করতেছে না করতেছে সব খুঁটে 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 বের করার জন্য আমরা সবাই পারদর্শী। তাহলে আমরা সামাজিক বন্ধনটা রক্ষা করবোটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছে, লা তাহাসাদু, তোমরা পরস্পর পরস্পরকে হিংসা করো না, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা একজন আরেকজনের পিছে লেগো না, ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে গিরি করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে বলা হয়নি তো কোন ব্যক্তির আখলাক কেমন, যে ব্যক্তিটা আমার সম্মুখে এসে দ্বীনের কাজ করতেছে, যে ব্যক্তিটা আজকে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে, তার পারিবারিক অবস্থাটা কেমন, সে কি পারিবারিক ভাবে ইসলাম মানে কিনা, উনি রাতের বেলায় কি করে, দিনের বেলায় কি করে, তার ব্যবসা, এটা আমাকে বলা হয়নি। কেন আমি অনর্থক কাজে নিজেকে ব্যস্ত করে ফেলছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মাঝে বলছেন, আল মুসলিমু মিরাতুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের জন্য আয়না স্বরূপ। আচ্ছা, আমরা সবাই কম বেশি আয়না দেখি, তাই না? বিশেষ করে মা বোনেরা সবচেয়ে বেশি আয়না দেখে, তাই কি না? আচ্ছা বলেন তো দেখি, আজকে যদি এখানে একটা আমরা আয়না লাগিয়ে দিই, দেওয়ার পরে সর্বপ্রথম আয়না দেখলাম, কথার কথা আমি, আমি মোহাম্মদ ইউনুস, এরপরে ওই ভাই আসলো, এরপরে উনি আসলো, এরপর মানে এভাবে ধারাবাহিক ভাবে আমরা সবাই এসে আয়নার সামনে দাঁড়াইলাম। আয়না কি এমন আচরণ করে যে সর্বপ্রথম যে আয়না দেখছে তার মুখের ভিতরে যত দোষ ত্রুটি আছে সব পরে যে আসছে তার কাছে বলে দেয়? বলে কখনো? বলে না তো। তো আমি তো আরেক মুসলিমের জন্য আয়না শুরু, আমি কেন বলতে যাই? আরেকটা বিষয়, যে মনে করেন আয়না যে আমি এখানে লাগাইছি, লাগানোর পরে আমার এখানে যে দুইটা বা তিনটা দাগ আছে, আয়না কি কখনো এই তিনটা দাগকে পাঁচটা দাগ দেখায়? না, যা আছে তাই দেখায়। ছোট হলে ছোট দেখায়, বড় হলে বড় দেখায়, তাই কিনা? যদি দাগ না থাকে দাগ দেখায় না, যদি কালো থাকে তাহলে কালো দেখায়। কিন্তু আমরা কেন এক মুসলিমের জন্য আরেক মুসলিম এরকম হতে পারছি? আল্লাহ রাসূল তো আমাদেরকে এটাও বলেছে যে আমরা এক মুসলিম অপর মুসলিমের জন্য আয়না স্বরূপ। এটা আমরা হতে পারছি না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো এমনই ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী সবাই কি একই ছিলেন? কারোর মাধ্যমে কি জীবনে কোনোদিন কোনো পাপ সংঘটিত হয়নি? হয়েছে। কিন্তু তাদের ইসলামের পদ্ধতি কি ছিল কি ছিল না? ছিল। রসুলের সাহাবীরা কি এমন ছিল যারা মানে রসুল যত হাদিস বলেছে সব হাদিস সব সাহাবী জানে, এরকম কি ছিল? না। এলেমের কমতি ছিল, বুঝের কমতি ছিল, সব দিক দিয়ে মানে কারোর না কারোর কোনো দিক থেকে না কোনো দিক থেকে সমস্যা ছিল। কিন্তু তারা সেটা কিভাবে সমাধান করেছে? সমাধানের পদ্ধতি কি? সমাধানের পদ্ধতি হচ্ছে, আমার কোন ভাইয়ের যদি ত্রুটি বিচ্যুতি হয়, আয়না যেরকম অন্য কারোর কাছে বলে না, শুধুমাত্র যার দোষ তাকে বলে, আমার আর আপনার জন্য উদ্দেশ্য অবস্থা হতে হবে সেটা। আমি যদি কোনো ভাইয়ের ত্রুটি বিচ্যুতি দেখি, কারোর কোনো দোষ ত্রুটি যদি আমার সম্মুখে যদি পরিলক্ষিত হয়, তাহলে ওই ত্রুটি বিচ্যুতিটা আমি শুধুমাত্র তাকেই বলবো। কারণ আমি তার কি চাই? কল্যাণ চাই। আমি তার কি চাই? কল্যাণ চাই। বললাম চাই, এই কারণেই আমি তার ত্রুটিটা শুধুমাত্র তাকে বলবো। আয়না কেন আমাকে আমার দোষটা বলে? কারণ সে আমাকে সতর্ক করে, তোমার মুখে এখানে দাগ আছে, অতএব ওইখানে একটু কিছু দাও, তাহলে এটা সমাধান হয়ে যাবে। তা আমি আর আপনি, আমরা পরস্পর একে অপরের ভাই ভাই, মুসলিমরা প্রত্যেকে একজন আরেকজনের ভাই, অতএব আমাদেরকেও এই আখলাক গুলো ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে
এক মুসলিমের উপরে অন্য মুসলিমের হক আছে, কোন হাদিসে বলছে 6টা, কোন হাদিসে বলছে 5টা। কি? আল্লাহ রাসূল বলছে যে যখন সে তাকে কি করবে, সালাম দিবে, সালামের উত্তর দিবে, যখন সে কি হবে, অসুস্থ হবে, তাকে দেখতে যাবে, যখন সে দাওয়াত দিবে, দাওয়াতে সাড়া দিবে, যখন সে মৃত্যুবরণ করবে, তার জানাজার সালাত করবে। এখন আমাদের সমাজের চিত্রটা কিন্তু ভিন্ন। একজনকে একজন সালাম দেন, সালামের উত্তরে নেয় না, মুখ ফিরিয়ে নেয়, মানে তুই ওদিক দিয়ে চলে যা, আমি তোর সাথে কথা বলতে রাজি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এটা এক মুসলিমের উপরে আরেক মুসলিমের হক। এটা অন্য হাদিসে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছে যে কোন মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার অপর মুসলিম ভাইকে পরিত্যাগ করবে 3 দিনের বেশি। কেমন 3 দিনের বেশি পরিত্যাগ করার মানে কি? বলছে দুইজন একই রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় যখন একজন আরেকজনকে সালাম দেয়, তখন একজন আরেকজন থেকে পাশ কাটিয়ে চলে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। এই দুইয়ের মাঝে, এই যে দুই ব্যক্তি একজন আরেকজনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, এই দুইজনের মাঝে উত্তম কে জানো? যে ব্যক্তিটা প্রথমে সালাম দিয়ে কি করে, প্রথমে সালাম দিয়ে কথা শুরু করে, সেই হচ্ছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি কি, না আমি কেন তার সাথে কথা বলবো, না আমার তো দরকার নাই, আমি তো তার থেকে বয়সে বড়, আমার তো অর্থ সম্পদ তার থেকে বেশি, সমাজের মাঝে আমার মান সম্মান বেশি, হ্যাঁ, আমার আমার এত মান সম্মান নাম ডাক, আমি কেন তার কাছে ছোট হবো? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। ওই দুই ব্যক্তির মাঝে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে সালাম দিয়ে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাঝে বলছে যে লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন না হও। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবে। তাহলে মুসলিমদেরকে পরস্পরকে ভালোবাসা, এটা ঈমানেরই চাহিদা, ঈমানেরই দাবি। আমি আর আপনি কি অজুহাতে একজন আরেকজনকে পরিত্যাগ করব? আমি যদি প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণী, এই বাণী আমার জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর প্রশংসা করেছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছে তাদের আদর্শ হচ্ছে যখন তারা কখনো কোনো বাণী শুনতো তখন বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানে নিলাম, সারেন্ডার করলাম, এখানে আমার আর কোনো শক্তি নাই। যখন ইসলামের নির্দেশ এসে গেছে, যখন ইসলামের বাণী এসে গেছে, অতএব আমি এখানে ক্ষান্ত, আমার আর কোনো শক্তি নেই। আমাদেরও তো এমন আখলাক পাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা পরস্পরে মুমিন হতে পারবে না, প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালো না বাসো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম বাইনাকুম। যে আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে সংবাদ দিব না যে বিষয়টা তোমরা যদি নিজেদের মাঝে বেশি বেশি করো তাহলে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো, পরস্পরের মাঝে সালাম বিনিময় করো। একটা মানুষ আপনার সাথে কথা বলে না, সে কথা না বলে কয়দিন থাকবে? মনে করেন আপনি ঘর থেকে বের হলে তার সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, আবার যখন দোকান থেকে ফিরে আসেন আবার দেখা হয়, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, আবার যখন আপনি বাজার থেকে ফিরে আসেন আবার দেখা হয়, মসজিদ থেকে বের হলে আবার দেখা হয়, 5 ওয়াক্ত সালাতে 5 বার তার সাথে সাক্ষাৎ হয়। কতক্ষণ সে না আপনার সালামের উত্তর না দিয়ে থাকবে? কতক্ষণ একজন মানুষ কতক্ষণ ধৈর্য ধরবে? সে তো এক পর্যায়ে যায় বলতে বাধ্য হবে আরে আমি কি মানুষ হলাম, কি ধরনের মুসলিম আমি, যে ব্যক্তিটা আমার এতবার সালাম দিতেছে অথচ আমি তার সালামের উত্তর দিতে পারতেছি না। নিজেকেই নিজে ছোট মনে হবে তখন। কিন্তু আমরা যে এই কাজটা, মানে নিজেকে একটু ছোট করে হলেও এই কাজটা যে আমাদের করা দরকার, এটাই তো আমরা বুঝি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি মা ইউহিব্বু লি নাফসিহি। কোন ব্যক্তি প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য ভালোবাসে সেটা অন্যের জন্য ভালো না বাসে। আমরা ভালোবাসি নিজের জন্য, ভালো নিজের জন্য বেছে নিই, অন্যকে চাই বলে না ওটা না ওটা ভালো। কেন? আমি মনে মনে ভাবি তুই যদি এটা নেস তাহলে তোর 1,000 টাকা ক্ষতি হবে। এটা হচ্ছে আমাদের আখলাক। অথচ আল্লাহ রাসূলের সাহাবীদের কখনো এই আখলাক ছিল না। ধোঁকা কখনো ইসলামের আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক মাজলিসে বসে আছেন, তখন এক ব্যক্তি আসলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে উঁচু আওয়াজে কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন আমি তার গর্দান উড়িয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকাল। যে ব্যক্তি কারোর উপরে হক থাকে তার জন্য বৈধ আছে যে সে কিছু কথা বলতে পারে। কেন বলছে এই কথা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে কিছু জিনিস ধার নিয়েছিলেন, বন্ধক রেখে নিয়েছিলেন। তখন ওই ব্যক্তি যখন তার পাওনা না পাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটু উঁচু বাক্যে কথা বলেছিলেন। আচ্ছা, আল্লাহ রাসূলের মতো মানুষ যিনি মানে তার নবুয়ত প্রাপ্তির পর থেকে কিয়ামত পর্যন্ত নেতা হিসেবে স্বীকৃত, এই মানুষটার কাছে এসেও একজন মানুষ কিছু পাওনার জন্য একটু উঁচু বাক্যে কথা বলেছেন। তারপরে তিনি বলছেন কি, ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকাল। যে ব্যক্তি কারোর কাছে কোনো হক পায় সে কিছু কথা বলতে পারে, সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজের চিত্রটা কি? হ্যাঁ, মেম্বার সাহেব, না তাকে কিছু বলা যাবে না। চেয়ারম্যান সাহেব, না তারা তো কিছুই বলা যাবে না। মসজিদের সভাপতি, তার ভুল হলেও তারা বলা যাবে না। সঠিকটা বলবেন তো দূরের কথা। সমাজের একজন মানে নামি দামি মানুষ, তার কাছে আপনি 10,000 টাকা পাইলে জীবনে কোনোদিন আপনি মুখ থেকে এটা বের করতে পারবেন না। কারণ আপনি জানেন এটা যদি বের করে আমি শেষ। তাহলে এমন কেন হলো আমাদের আখলাক? আমাদের আখলাক তো হওয়ার কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রকাশ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তাহলে প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আমরা পরস্পরের মাঝে যদি ভুল ত্রুটি বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক। থাকাটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। মানে আমরা কি এমন মানুষ যে আমরা একেবারে 100 মানে 100 পেয়ে আমরা মুমিন হয়েছি? এরকম মানুষের সংখ্যা খুব কম। নাই যে তা না, আছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আছে, অনেক নারী পুরুষ আছে যারা আলহামদুলিল্লাহ অনেক ভালো, দিন ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মেনে চলে, আলহামদুলিল্লাহ। তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু সবাই তো আর সমান নয়। যাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে তারাও আমার মুমিন ভাই, মুসলিম ভাই। যারা পূর্ণাঙ্গ আছে তারাও আমার মুমিন বা মুসলিম ভাই। তাদেরকে নিয়ে আমাকে সমাজ চলতে হবে, তাদেরকে আমাদেরকে সংশোধন করতে হবে, ইসলাহ করতে হবে। কখনোই পরস্পরের মাঝে ত্রুটি বিচ্যুতি বলে একজন আরেকজনকে ছোট করা যাবে না, খাটো করা যাবে না। এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক মুমিন মুসলিমের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিহাদী সাইয়্যিদিল মুরসালিন। আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।